অ্যালকো প্রয়াগ নাট্যদলে আমাদের প্রথম নিবেদন আজকের শ্রুতি নাটক। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের জবানবন্দি। নাটকটির চিত্রনাট্যটি লিখেছেন ডক্টর অনুতোষ পটনায়ক। ব্রিটিশ আমলের কোন এক মফস্বল শহরের ফৌজদারি আদালত, চারিদিক জমজমাট। আজ এক গরু চুরির মামলা। বাদী প্রসন্ন গোয়ালিনীর একটি দুধেলো গরু চুরি গিয়েছিল। গরু সহ গরু চোর ধরা পড়েছে। যথারীতি ফৌজদারি মামলাও হয়েছে। আজ সেই মামলার দিন। জজ সাহেব বসে আছেন, মোহরি বসে আছেন, বাদী পক্ষের উকিল আছেন, বিবাদী পক্ষের উকিল আছেন, কাঠগড়ায় আসামি আছেন এবং প্রসন্ন গোয়ালিনী রয়েছেন। বাদী প্রসন্ন গোয়ালিনী সাক্ষী হিসেবে গ্রামের ব্রাহ্মণ কমলাকান্ত চক্রবর্তী মহাশয়কে সাক্ষী মেনেছেন। তাই আইন মোতাবেক কমলাকান্ত চক্রবর্তীকে সাক্ষ্য দিতে আজ কোর্টে আসতে হয়েছে। কমলাকান্ত চক্রবর্তী এক চালচুলোহীন অতি দরিদ্র ব্রাহ্মণ, যে অধিকাংশ সময় আফিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকে, আর ওর বাড়িতে ব্রাহ্মণ ভোজন করে তার দিন কাটে। প্রসন্ন গোয়ালিনীর অতি পরিচিত এবং ব্রাহ্মণ সন্তানকে ধর্মবশত দুধটা, দইটা, ছানাটা বরাবরই দয়া পরবশত হয়ে দিয়ে থাকেন। তাই তার গরু চুরির মামলাটা যখন কোর্টে উঠল, তখন গরুটি যে তারই সেটা প্রমাণ করার জন্য তিনি এই কমলাকান্ত চক্রবর্তী মহাশয়কেই সাক্ষী মানলেন। যেহেতু কমলাকান্ত বরাবরই তার কাছ থেকে দুধটা, দইটা খেয়ে এসেছেন, তাই তিনি অন্তত আদালতে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে গরুটা প্রসন্ন গোয়ালিনী। তাহলেই প্রসন্ন মামলাটা জিতে যাবে এবং তার গরুটি সে ফেরত পেয়ে যাবে। এদিকে কমলাকান্ত চালচুলোহীন হতদরিদ্র গরিব ব্রাহ্মণ হলে কি হবে, পাণ্ডিত্য, দয়া এবং রসবোধ তার যথেষ্ট। প্রসন্ন গোয়ালিনীর তো কপালে হাত। সাক্ষ্য দিতে এসে আফিংখোর কমলাকান্ত যে উল্টো গান গাইছে, উকিল তো ছাড়, জজ সাহেবকেও ঘোল খাইয়ে ছাড়ছে। মামলা যে প্রায় যায়। শুনুন শেষ পর্যন্ত। গরু চুরি মুকদ্দমা, ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, সাক্ষী শ্রী কমলাকান্ত চক্রবর্তী হাজির। একজন কনস্টেবল সাদা বুক খোলা ফতুয়া এবং খাটো ধুতি করা এক ব্রাহ্মণকে টানতে টানতে নিয়ে এসে সাক্ষ্য দেওয়ায় কাঠগড়াটা দাঁড় করল। কাঠগড়ায় দাঁড়িয়ে ব্রাহ্মণ চারিদিক দেখছে এবং হাসছে। কেন বাবা, কার খেতে ধান খাইয়াছি যে আমাকে ইয়ার ভেতর পুরিলে? কথাটা ঠিক বুঝলাম না। এটা কোনো তামাশার জায়গা না। এখন হলফনামা পড়ো। তো পড়াও না বাপু। গীতার উপর হাত রেখে বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কি বলিব? কি হলো, কানে শুনতে পাও না নাকি? হ্যাঁ, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! এ তো একটা গোল বাঁধাবে দেখছি। বলি, সর্বনাশটা কি হয়েছে এখানে? আগে পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়াছি, এই কথাটা বলিতে হইবে? ক্ষতি কি? এ তো সব সাক্ষীকে এইভাবে হলফ করে বলতে হয়। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দেবার সময় দু একটা ছোট রকম মিথ্যা বলিয়া থাকি, সেটা না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলে আরম্ভ করিব, সেটা কি ভালো হুজুর? এর মধ্যে আবার মিথ্যে কথার কি এলো? তত বুদ্ধি থাকলে কি তোমার এই পদমর্যাদা হয়? ধর্মাবতার, আমার একটু বোধ হইতেছে কি, পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নহে, সেটা আমার চোখের দোষেই হোক আর যাহাই হোক,
কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পান, কিন্তু আমি যখন তাহাকে ঘরের ভিতর প্রত্যক্ষ দেখিতে পাইতেছি না, তখন কেমন করিয়া বলি বলুন যে আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? দেখুন, আমাদের একটা সময়ের দাম আছে, আপনি অযথা সময় নষ্ট করছেন। এইসব থিওলজিক্যাল লেকচার গুলো ব্রাহ্ম সমাজের জন্য তুলে রাখলে ভালো হয় না? এখানে আইন মেনে চলুন। আপনি বোধহয় উকিলই হইবেন। তা কেমন করে চিনলেন? বড় সহজে, ওই মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এক থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করুন, তবে কখন জানেন তো? সেটা যখন আপনাদিকে মক্কেলের আগমন হয়। I ask the protection of the court against the insult of this witness. Oh, Babu, the witness is your own witness, and you are at liberty to send him away if you like it. এই হাকিমটা অন্তত জাতিভ্রষ্ট পালের মতো নহে। মৌরি বাবু, আগে এই ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, ওনাকে সিম্পল ইনফরমেশন দিন। আচ্ছা, বই ছেড়ে দাও, বলো, শুধু মুখেই বলো আমি প্রতিজ্ঞা করিতেছি। কি হলো বলো? আগে কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞা করিলে ভালো হয় না? আর ধর্মতার এই সাক্ষীর বড়ই সেরে। ভেরি অবস্ট্রাক্টিভ। আগে সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার পতাকা আদালতের বাইরে চলে, ইহা আমি জানি। তা ওটা কি ভিতরেও চলিবে? সাদা কাগজে কি আবার তোমার দস্তখত নিচ্ছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা হইল না? যাকে মৌরি বাবু, আগে আপনি ওই সাক্ষীকে না প্রতিজ্ঞার কথাটা আগে শুনিয়ে দিন, বেশি গোলমালে কাজ নেই। শুনুয়ে বাবু, তোমাকে বলতে হবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যাহা সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু বলিব না। ও মধু মধু মধু, সে আবার কি? ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু বলিব না। এখন দাঁড়িয়ে এই আমি যা জিজ্ঞেস করি তার যথার্থ উত্তর দাও, আর বদমাইশি করো না, বাজে কথা ছেড়ে দাও। আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহাই আমাকে বলিতে হইবে, আর কিছু কি বলিতে পারিব না? না, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাপ হয়। পাড়ায় আজ রাতে একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, তা সে ছাদ তো এখানেই লিখিল। উকিল বাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাহাই বলিব, যাহা না বলাইবেন তাহা বলিব না, যাহা না বলাইবেন তাহা কাজেই গোপন থাকিবে। প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না হুজুর। ঠিক আছে, যাহা আবশ্যক বিবেচনা করবে তা যদি তোমাকে কেউ না জিজ্ঞাসা করে তাহলেও তুমি বলতে পারো। সালাম হুজুর, বহুত খুব বহুত খুব। আচ্ছা, এখন বলো তো তোমার নাম কি? আমার নাম আগে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। আচ্ছা, তোমার বাপের নাম কি? এটাও জবানবন্দির আব্বুদারির কাছে নাকি? হুজুর, এসব কন্টেম্পট অফ কোর্ট। বাবু, এ তো আপনারই সাক্ষী। বলো, তোমার নাম বলো, বাবার নাম বলতে হবে। ঈশ্বর মথুরানন্দন চক্রবর্তী। আচ্ছা, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? আরে তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। এমন সাক্ষীও আনে?
বলি তোমার একটা জাত আছে তো? তো মারেটাকে আহা দাঁড়ান, উকিলবাবু দাঁড়ান, আমি দেখছি। শোনো, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর এরকম নানা রকম জাত আছে, সেটা কি তুমি জানো? তা এই জাতগুলোর মধ্যে তুমি কোন জাতের ভেতর পড়ো? ধর্মবতার, হুম, এ তো আপনার উকিলের ধৃষ্টতা। দেখিতেছেন আমার গলায় যজ্ঞববি, নাম বলিয়াছি চক্রবর্তী। তা ইহাতেও যে উকিলবাবু বোঝেন নাই যে আমি ব্রাহ্মণ সন্তান, এটা আমি কি প্রকারে জানিব? বুঝলাম। তাহলে লিখে নিচ্ছি, জাতিতে তুমি ব্রাহ্মণ। আচ্ছা, তোমার বয়স কত? বয়স দেখি 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 দেখি, ঘড়িটা কোথায় গেল? ঘড়িটা দেখি। ও, এই তো এই তো এই তো। আচ্ছা, আমার বয়স হলো 51 বছর 2 মাস 13 দিন, ঘড়িটা 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা! এই তোমার ঘন্টা মিনিটটা কে চায়? কেন? এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছে তাই করো, তোমাকে নিয়ে আমি পারি না। আচ্ছা বলি, তোমার নিবাস কোথায়? আমার কোনো নিবাস নাই। বলি বাড়ি কোথায়? বাড়ি বাড়ি দূরে থাক, আমার একটা কুঠুরিও নাই। তবে থাকো কোথায়? যেখানে সেখানে। আরে একটা আড্ডা আছে তো? ছিল যখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন আছো কোথায়? কেন, এই আদালতে। কাল ছিলে কোথায়? একখানা দোকানে। থাক থাক থাক, আর এই বকাবকিতে কাজ নেই। আমি লিখে নিচ্ছি যে তোমার কোনো নিবাস নেই। তারপর প্রসিডন। আচ্ছা, তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি ডাক্তার না মোক্তার যে আমার পেশা আছে? আহা, বলি খাও কি করিয়া? ও, ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্ত দিয়া গ্রাস তুলিয়া, মুখে পুড়িয়া গলাধকরণ করি। সেই ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটালে জোটে, নাইলে জোটে না। আরে বাবা, কিছু তো উপার্জন করো। 1 পয়সাও না। তবে কি চুরি করো? তাহা হইলে তো ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইতো। অবশ্য আপনিও কিছু ভাগ পাইতেন। না, আপনাকে দিয়ে সাক্ষ্য দেওয়া না আমার কম্য নয়। হুজুর, সাক্ষী আমি চাই না। আমি এর জবানবন্দি করতে পারবো না। হুজুর, এসব কি ছাড়া যাবে না? এ বাবু সত্যি কথা বলবে তো আমি জানি। ও কখনো মিছে কথা বলে না। ওকে তোমরা শুধোতে জানো না, তাই ও অমল করছে। এই ও বাবুনের পেশা কি? এই ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে শুধোচ্ছ, উপার্জন করো কি না, তা ও কি বলবে? ও তো হুজুর, লিখুন পেশা ভিক্ষা। কি? কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষু উপজীবী? আমি মুক্ত কণ্ঠে হলফের ওপর বলিতেছি, আমি কখনো কাহারও নিকট 1 পয়সাও ভিক্ষা চাই নাই। সে কি ঠাকুর, তুমি কখনো আফিম চেয়ে খাওনি? তোর বেটি ধেমগোয়ালার মেয়ে, আফিম কি পয়সা নাকি? আমি কি কইয়াছি? আমি কখনো 1টি পয়সাও কাহার নিকট ভিক্ষা লই নাই। তা কি করব, কি লিখবো বলো কমলাকান্ত, কি লিখবো? হুজুর, হুম লিখুন পেশা ব্রাহ্মণ ভোজনের হুম নিমন্ত্রণ গ্রহণ। আচ্ছা, তাই হোক, তাই লিখলাম। আচ্ছা, এবার বলো তো, তুমি এই ফড়িয়ে দিকে চেনো? না। সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে আজ ভরা আদালতে বলছো কিনা চিনি নে? তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলিতেছি না। তোমার দুধ দই আমি বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনিতে পারি তো যে এ আমার প্রচন্ড গোয়ালিনীর দুধ। যখনই দেখিতে পাই দুধের চেয়ে দই ফিকে, তখনই চিনিতে পারি যে এ প্রচন্ড গোয়ালিনীর দই। দুধ দই চিনি না। আমার দুধ দই চেনো আর আমাকে চিনতে পারো না, না? সত্যি বলতে কি, মেয়ে মানুষকে কে কবে আর চিনিতে পারিয়াছে দিদি? বিশেষ করিয়া গোয়ালার মেয়ের কাকালে যদি দুধের কেড়ে না থাকিল,
তবে কাহার বাপের সাধ্য তাকে চিনে ওঠে। ও, তো বোঝা গেল তুমি বাদিনীকে চেনো। তা ওর সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে না কেন? মন্দ নয়, এত গুণ না থাকলে কি আর উকিল হয়? কেন তুমি আবার আমার মধ্যে কি গুণ দেখলে? কেন, ওই যে বামুনের ছেলে আর গোয়ালার মেয়ে, তো আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। কেন এমন সম্বন্ধ কি আর হয় না? এ জানে তুমি ওর পোষ্য পুত্র কিনা। হ্যাঁ, পোষ্যপুত্র, তবে ওর নয়, কিন্তু ওর গায়ের বটে। তো বোঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে। তা একেবারে সাফ করে বললেই হতো, এত দুঃখ দাও কেন? তো এখন জিজ্ঞেস করি, এই মোকদ্দমার ব্যাপারে তুমি কি জানো? হ্যাঁ, এই মকদ্দমার ব্যাপারে আমি জানি যে এই মকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর ওই ওই হচ্ছে আসামি। আহা, তা নয় তা নয়, গরু চুরির ব্যাপারে তুমি কি জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না, বিদ্যাটা আমাকে শিখাইবেন, আমার দুধ দইয়ের বড় দরকার। আহ, বলি গরু চুরি তুমি দেখেছো না দেখোনি? একদিন দেখিয়াছিলাম, নসিবাবুর একটা বকনা এক বেটা মুচি। কি যন্ত্রণা! বলি প্রসন্ন গোয়ালিনীর গরুটা যখন চুরি যায় তখন তুমি দেখেছিলে? না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে সে আমাকে ডাকিয়া, সাক্ষী ডাকিয়া গরুটি চুরি করিবে। তা হইলে আপনারও কাজের সুবিধা হইতো, আর আমারও কাজের তো সুবিধা হইতো। কিন্তু উকিলকে টাকা দেওয়া আমার বেকার হয়েছে। ও উকিল বাবু, এই বাবু সব কিছু সাক্ষী নয়, এ কেবল গরুকে চেনে। ও তাই বলো, এই গরুকে তুমি চেনো? আগে চিনি বই কি, নাইলে কি আর আপনার সঙ্গে এত মিষ্ট আলাপ করি? ওহে সাক্ষী, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো। ওসব রাখো, সোজাসুজি বলো, তুমি এই গরুটিকে কি চেনো? আগে হুজুর, কোন গরুটি? সে কি হে? কোন গরুটি কি হে? এখানে তো একটি ছাড়া আর দ্বিতীয়টি নেই। আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। আহা, দেখতে পাচ্ছ না ওই যে শ্যামলা? ও, উকিল বাবুর এই গায়ের সামলা, তা এটাও কি চুরি? তুমি কিন্তু আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ। কন্টেম্পট অফ কোর্ট, এর জন্য তোমার 5 টাকা জরিমানা করা হবে। সালাম হুজুর, বহুত খুব হুজুর। কিন্তু হুজুর, জরিমানা আদায়ের ভার কার প্রতি? কেন? কি রূপে জরিমানা আদায় করিবেন সেই বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব, এই আর কি। তা উপদেশের প্রয়োজনটা কি? অ্যাকচুয়ালি ইওলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই, তা তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা ইহা একটু জিজ্ঞাসা করিব। জরিমানা না দিতে পারো, কয়েক যাবে। কতদিনের জন্য ধর্মাবতার? তা জরিমানা আদায় ধরো 1 মাস কয়েক। হুজুর, ওটা 2 মাস হয় না? তা বেশি মেয়াদের ইচ্ছা করো কেন? আগে সময়টা কিছু মন্দ পড়িয়াছে। ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়। জেলখানায় যাহাতে 1 মাস 2 ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয়, সেই ব্যবস্থা যদি আপনি একটু করেন, তাহলে এই গরিব ব্রাহ্মণ একটু উদ্ধার পায়। ওহ, আচ্ছা ফ্যাসাদ দেখছি। একে জরিমানা বা কয়েদ করেই বা আমার কি হবে? আচ্ছা আচ্ছা শোনো, তুমি যদি গোল না করে সোজা জবানবন্দি দাও, তবে তোমার জরিমানা আমি মাফ করে দেবো। এখন বলো, ওই গরুটাকে কি তুমি চেনো? ওই সিংওয়ালা গরু, সেই কথা বলুন। তো তুমি কি ভাবছিলে? আমি ভাবিতেছিলাম সামলাওয়ালা। তা জানি, আমি ওই সিংহওয়ালা গরুকে বিলক্ষণ চিনি। ওই গরুর সঙ্গে না আমার খুব আলাপ আছে। ওটা কার গরু? আমার? তোমার? আমারই তো হবে, আর কার হবে? এ কাকে সাক্ষী ধরে আনলে? এ তো দেখছি মোকদ্দমা ফাঁসিয়ে দেবে। তো বিবি বেটা পিটলে পাউন, গরু তোমার। আমার না তো কার? আমি ওই গরুর দুধ খেয়েছি, দই খেয়েছি, ওই গরুর ঝোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি,
ওর ননি খেয়েছি। ও গরু আমার হলো না তো তুই বেটি পালিশ বলি কি তোর বাবার গরু হবে? ধর্মাবতার, উইটনেস হস্টাইল, দয়া করে পারমিশন দিন আমি ওকে ক্রস করি। কি আমাকে ক্রস করিবে? হ্যাঁ করব। তা নৌকায় না সাঁকোয় বেঁধে? সে আবার কি? বাবা, কমলাকান্ত সাগর পাড়াও এত বড় হনুমান তুমি আজ হও নাই। অর্ডার অর্ডার আমি চললাম হুজুর। অর্ডার অর্ডার। উকিল বাবু, আপনি ওকে ক্রস করতে পারেন। করো বাবা, ক্রস করো। আমি অগাধ সমুদ্র পড়িয়া আছি, যে ইচ্ছা সে লম্ফ দাও। এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না। আপনি স্বচ্ছন্দে উল্লম্ফন করুন। ধর্মাবতার, দেখা যাচ্ছে এ ব্যক্তি বাতুল। একে ক্রস করার প্রয়োজন নেই। বাতুল বলে এর জবানবন্দি পরিত্যক্ত হোক। একে বিদায় দেওয়া হোক। যদি হুকুম হয় ধর্মাবতার, তবে আমি নিজে ওকে দু একটা জিজ্ঞাসা করি, তারপর বিদায় দিতে হয় দেবেন। তা বেশ, তো অনুমতি দিলাম। ঠাকুর, মৌতাতের সময় হয়েছে না? মৌতাতের আবার সময় কি রে বেটি? তা এখন একটু মৌতাত করবে দে কি? দে 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 দে। আচ্ছা, আগে আমার কয়েকটা কথার উত্তর দাও, তারপর সে হবে ক্ষণ। বল বল, জলদি জলদি বল, জলদি জলদি জবাব দিয়ে দিই। বলি, গরু কার? গরু গরু তিনজনের। গরু প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতি, শেষ বয়সে উত্তরাধিকারী। আর দড়ি ছিঁড়িবার সময় কাহারও নয়। বলি, ওই শ্যামলা গাই কার? যে ওর দুধ খায় তার। ও গরু আমার কি না? তুই বেটি কখনো ওই গরুর এক বিন্দু দুধ খেলি নে, কেবল পেঁচে মরলি। গরু তোর হলো কি করে? তো ও গরু যদি তোর হয়, তবে ওই বাঙাল ব্যাংকের সব টাকাও তো আমার। দে বেটি, গরু জোটকে ছেড়ে দে। গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচু। অর্ডার অর্ডার। আদালত কি একটা মেছো হাট নাকি? হ্যাঁ, সোজা কথার উত্তর দাও। প্রসন্ন কি ওই গরুর দুধ বেচে? আগে হ্যাঁ বেচে। তো ওর গোয়ালে কি ওই গরুটা থাকে? হ্যাঁ হুজুর, ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি। তো ওই গরুটাকে কি ওই খাওয়ায়? হ্যাঁ হ্যাঁ, ও উভয়কেই খাওয়ায়। আমার কার্যসিদ্ধি হয়েছে। আমি ওকে আর জিজ্ঞাসা করতে চাই না। হুজুর, এই আবার তুমি কি? আমি আসামি পক্ষের উকিল। আমি তোমাকে ক্রস করব। একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কি কুমার বাহাদুর এলে নাকি? কুমার বাহাদুর কে? রাজপুত্রকে চেনো না? আগে ক্রস করিলেন পবন নন্দন, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। ওসব রাখো। তুমি গরু চেনো বলেছো, তা কিসের চেনো? কখনো সিংহে কখনো সামলায়। তোমার ওই পাগলামি রাখো। তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে? কেন, ওই যে হাম্বা হাম্বা করে ডাকছে, ওই হাম্বা হাম্বা রবে। হায় কপাল! দড়ি ছিল কেন বাবা? নো, ঠিক আছে, তোমাকে না আর প্রয়োজন নেই। তুমি এখন আসতে পারো। জো হুজুর ধর্মাবতার। তবে হুজুর, যাবার বেলায় দু একটা মনের কথা কইতে বড় ইচ্ছা হয়। যদি আপনি অনুমতি করেন তো নিবেদন করি। তা বেশ, তো অনুমতি দিলাম। এই প্রসন্ন বেটি, তোর মংলার ভাতের দিব্য, তোর দুধের কেড়ের দিব্য, তোর ঘোলননির দিব্য, তোর ওই ফাদি নথের দিব্য। তুই গরুটাকে চোরকে ছাড়িয়া দিস। গোপস্বামী ও তস্কর তাহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে, সেই তাহার যথার্থ অধিকারী। অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র। ইহাই হইল হিন্দু ল। ইহাই এখনকার ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও, তবে কারিয়া খাইবে। গো শব্দের অর্থ ধেনুই বুঝ আর পৃথিবী বুঝ। ইনি তস্কর ভোগ্যা,
সিকান্দার হইতে রঞ্জিত সিং পর্যন্ত সকল তস্করি ইহার প্রমাণ। রাইট অফ কনকোয়েস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থেফট এটা কি একটা রাইট নয়? অতএব হে প্রচন্ড গোপকন্যা, তুমি আইন মতো কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুসরণ করো, চোরকে গরুটি ছাড়িয়া দাও। অরুণ, ধন্যবাদ। আমাদের প্রথম প্রয়াস আপনাদের কেমন লাগলো? একটু জোরে যদি আমরা হাততালির আওয়াজটা শুনতে পাই, আমরা আরো বেশি উৎসাহ পাই। আমি স্টেজে যারা আছেন, আমি বলবো ওনাদের নামগুলো আবার বলতে। প্রসন্ন গোয়ালিনীর ভূমিকায় শ্রীমতী গঙ্গোত্রী চট্টোপাধ্যায়। তারপর আমাদের মোহরী বাবু আছে, সবার পরিচিত, একবার নামটা। দেবাশিস গোপ। তারপরে আমাদের আসামি কমলাকান্তি চক্রবর্তী, শ্রী অমিতাভ চ্যাটার্জি, আমাদের হাকিম সাহেব, গোলক চ্যাটার্জি, আমাদের বাদী পক্ষের উকিল শ্রী সৈকত সি, এবং আমাদের বিবাদী পক্ষের উকিল। অলোকেশ চ্যাটার্জি। আর আমি ডক্টর শ্রেয়া পটনায়ক। সামান্য পরিচালনা করার চেষ্টা করেছি, কিন্তু পরিচালনা বিশ্বাস করুন করতে হয়নি। এনারা সবাই নিজ গুণে একদম সুসম্পন্ন। যাই হোক, যেটা এটা আমরা- সম্পূর্ণ মিথ্যে কথা। ম্যাডাম যদি আমাদের পাশে এভাবে গাইড না করতেন, আমরা যেটুকু পরিবেশন করতে পেরেছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হতো না। একদম না, থ্যাংক ইউ। যাই হোক, যেটা আমরা সবাইকে প্রথমেই বলেছিলাম, আমরা একটা নাট্যদল খোলার প্রয়াস করছি। আপনারা সবাই আসুন, যারা ভালোবাসেন থিয়েটার নাটক, তাহলে আমরা আরো উৎসাহ পাবো। সবাই মিলে একসাথে আমরা আরো ভালো ভালো কাজ করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। গরু চোর ধরা পড়লো কিনা আপনারাই বেশি ভালো বলতে পারবেন। তবে 3টে ক্ষুদে শিল্পী ধরা পড়েছে পরবর্তী অনুষ্ঠানের জন্য, তাদেরকে ডেকে নেব। আরাধ্যা, আদ্বিক এবং রেশমিকা, চলে এসো।